হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীপা নিউ ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে আমি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি একটি খুব সহজ উপায়ে কিভাবে চিকেন বিরিয়ানি বানানো যায় ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি তার জন্য মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো প্রেস করে রাখা আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তারপরে দিয়ে দেবো আমি পাতিলেবুর রস একটা কেটে দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই 2 চামচ মতন। তো টক দই দেওয়ার পর আমি এবার এটা ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল অ্যাড করব। আর এগুলো সব মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি এবার। তো আমি এবার এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব চিকেনটাকে। তো ভালোভাবে মেখে নিচ্ছি দেখো। আর আমি চিকেনগুলো সাইডগুলো 4-5গুলো কেটে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখো আমার মাখানো হয়ে গেছে, কত সুন্দর মাখানো হয়েছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা আর কিছুটা সম্বরা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তো দিয়ে আমি ভালোভাবে মশলাটা নাড়িয়ে নেব, মশলাটা নেড়ে নেব ভালো করে। মশলাটা রেডি হয়ে গেছে, এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তো আমি এবার একে একে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি, যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেলের মধ্যে। তো আমি সব দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো চিকেনগুলো। তো আমি আস্তে আস্তে উল্টাবো যাতে চিকেনগুলো সাইডগুলো মশলাগুলো ভেঙে না যায়, ছেড়ে না যায়। তো আমি এবার সাইডগুলো উল্টে নিয়েছি। তো এই সাইডটাও হয়ে যাক ভাজা। তো আমি এটা এবার হালকা কষে নেব। তো এবার আমি জল অ্যাড করব। যে জামবাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম, মাখিয়েছিলাম, সেই জামবাটিতেই আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ধুয়ে সেই মশলাগুলোই আমি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে, সেই জলটাই। তো এবার দেখো আমি জল দিয়ে দিয়েছি আর হালকা পরিমাণে জল অ্যাড করব। হালকা নাড়াচাড়া করে এবার আমি এটার মধ্যে একটা থালা ঢাকা দিয়ে দেবো। তো এটা আমি এবার সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো 5-10 মিনিটের জন্য। তো আমি এবার বিরিয়ানি ভাত করার জন্য বসিয়ে দিয়েছি গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সাদা সর্ষের তেল, আর দিয়ে দেবো আমি এর মধ্যে 1 চামচ নুন। তো আমি এবার বিরিয়ানি চালটা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানি চালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এবার ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। জলটা আমাদের কিন্তু গরম হয়ে গেছে, জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো আমার চালগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি হালকা নেড়ে দেব। তো এবার আমার ভাতটা হয়ে গেছে, বিরিয়ানি ভাতটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর ছাকা হয়ে গেছে, তোলা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এবার আমি বিরিয়ানিটা দমে বসাবো। তার জন্য আমি ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তাওয়া ঘি। তো ঘিটা এবার আমি চারপাশে লাগিয়ে দেবো। চারপাশে লাগিয়ে দিলে যাতে আমার দমটা ধরে না যায়। তো আমি চারিধার লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তো লাগিয়ে দিয়েছি, দেখো আমি চারিধারে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তো এবার আমি বিরিয়ানিটা সাজাবো। তো আমি ভাতটা প্রথমে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি প্রথমে ভাতটা ছড়িয়ে দেব। তো আমি এবার চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি দিয়ে দেবো 2টো আলু, তারপরে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ করে। আর এরপরে আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম পেঁয়াজের ব্রেস্তাগুলো। তো দেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো আর মশলা দিয়ে দেবো, বিরিয়ানি মশলা। আর দেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দেব দুধের সঙ্গে কেশর ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এবার দিয়ে দেবো এটা অল্প পরিমাণের মতো দিয়ে দেবো। তো আমি তার উপরে আবার দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ, আবার ভাতটা ছড়িয়ে দেব।
তো আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। এবার আমি এটা দমে বসাবো। তো দমে বসানোর জন্য আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হোক, গরম হওয়ার পর আমি এবারে চাপিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটা কিছু ভারী জিনিস দেবো, যে কোনো ভারী জিনিস দিলেই হবে। আমি নোড়া দিচ্ছি। আর তারপরে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে একবারে। তো আমি 15 মিনিট দমে দেওয়ার পর দেখো বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে।